রিপন ভাই, বলেন ভাইয়া। একটা ভিডিও দেখছেন তো? হ্যাঁ রিপন ব্লগ। হ্যাঁ ভাই দেখছি। হ্যাঁ, দেখছি। মানে রিপন ভিডিও। হ্যাঁ। রিপন ভিডিও সাকিব খানের লগে বলে একটা অনুষ্ঠানে ছবি তুলতে চাইছেন, একটা তার বডিগার্ডে ছবি তুলতে দিল না। শুনছি তো। তাই মিডিয়াতে ও খুব দুঃখ পাইল। বেচারা সরল সোজা একটা মানুষ, সাকিব খানের কি কামরা এটা হইল? আমি মনে করি ভাই, শাকিব খানের থেকে রিপন ভাইয়ের যোগ্যতা অনেক বেশি। কারণ শাকিব খানে ভাই একটা অহংকার দেখাইছে। অহংকার দেখানিটা ভাই উচিত হয়েছে না। শাকিব খান কইলাম আমরাই বানাইছি রে ভাই, আমরাই নায়ক নায়িকা বানাইছি এটি। আমরা রাতে বানাই, আমরাই এখানে নায়ক নায়িকার দ্বারা গেলে আমগুলো দেন আর ছবি তোলার লাগে। এরকম নায়ক নায়িকার আঙ্গ দরকার আছে। এটা দেখেন, মান্না যদি বাচ্চা থাকতো সাকিব খানের সেলিব্রিটি হইতে পারতো? জীবনে পারতো না। হ্যাঁ, জীবনে আমরা মতন ভাই, আমরা মান্নার ভক্ত ছিলাম। মান্না মারা যাওয়ার পরে আমরা সাকিবের ভক্ত হইলাম, ঠিক আছে। আবার সাকিব খানেরও ভক্ত হইলাম। আর রিপন ভিডিও, যাক রিপন ভাই একটু করতে চাইছেন, একটা ছবি তুলতে চাইছেন আপনার বডিগার্ডের, কিন্তু এটা মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, আপনার কাছেও ভিডিওটা গেছে। আপনি একটু পারতেন এর একটু সান্ত্বনা দিতে, ঠিক আছে। এটা মনে ফল ভাইরাল হয়ে গেছে কথাটা। ভাই এটারে মানবতা বলে না, এটারে বলে অহংকার। আমরা শাকিব খান হয়েছেন, ঠিক আছে, শাকিব খান আপনারা বানাইছে কেডা, এই চিন্তাটা আপনি একবার করলেন না। জনগণের সাপোর্ট দিছে দেখি আপনি শাকিব খান হইতে পারছেন, আর না হইতে কি পারতেন? যে তো জনগণে যদি আপনার ছবি না দেখতো, তাহলে পরিচালকে আপনারা টানতো না, তাহলে এত ছবিও বানাইতে পারতেন না। প্রথম প্রথম ছবিগুলো বানাইছেন, আপনি হ্যাংলা ছিলেন, ঠিক আছে। যাক সিল্লিয়া ছবিও বানাইছেন, আমরা একটু সাপোর্ট করছি। যাক ফুলাটা দেখা যা লাফা ছবি করে, যাক ভালোই লাগছে। এখন একটু স্টাইল করে মডেলিংয়ের মাঝে গেছেন গা। ভাই আপনি একটু পারলে রিফন ভিডিওরে একটু সান্ত্বনা দিয়েন।